আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে জামাতের সময় হয়ে গেছে, আলিয়া পড়ার চেষ্টা করতেছে, আমি নামাজ ধরবো, জামাত ধরবো। জামাতের এত দাম, এত দাম। এইবার আলী চেষ্টা করতেছেন, কিন্তু না, চেষ্টা করার পর আলী কিন্তু চেষ্টা জোরে আসতে পারছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে কয়, জিবরাইল আমার বন্ধুকে যায় কেরাজানে লম্বা ধরে। জিবরিল কেরাজানে লম্বা ধরে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত রুকুত না দিতে বলবো ততক্ষণ পর্যন্ত আমার হাবিব জানে কেরাত শেষ না করে রুকু যেন না যায়। এই জন্যে এইবার আল্লাহ নবী নামাজ শুরু করে দিছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেরাতটা একটু, হুজুর কেরাতটা একটু লম্বা করবেন। আল্লাহ নবী কয়, ঠিক আছে জিবরাইল। এইবার আল্লাহ নবী কেরাত লম্বা করলেন। কেরাত লম্বা করার পর এইবার হযরত আলী যখন মসজিদে চলে আসলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল ডাকতে কয়, নবী গো এইবার রুকুতে চলে যান। আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার আল্লাহ কেরাতটা লম্বা করতে বলেছিলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ। তারপর আল্লাহ নবী ডাকতে কয়, আলী আয় রে বাবা, আয় আমার সামনে আয়। হযরত আলী তো খুব চিন্তার মধ্যে পড়ে গেল, খুব পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবীর ডাক দিয়ে কয়, নবী গো কি যেন ভুল হয়ে গেছে আমার, হুজুরাও মেহেরবানি করে ভুলটাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী রে ভুল নয়, চিন্তার কোনো কারণ নাই। আমি জানতে চাই এমন তুমি কি আমল করেছ যে আমলের জন্য আমার আল্লাহ কেরাত লম্বা করার পারমিশন দিয়েছে। আলী তুমি কও তোমার আমল এমন কি আমল তুমি করেছ যে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলী ডাক দিয়ে কয়, নবী গো আমার জানা মতো তেমন তো আমল আমি করি নাই, তবে হুজুর আমি যখন মসজিদে আসি আমার রাস্তাটা খুব আটক, একজন গেলে আবার দুইজন যাওয়া যাবে না। যদি দুইজন যাই তাহলে কিন্তু একজন মানুষ পড়ে যাবে। হুজুর আমার সামনে একটা মুরব্বী মানুষ ছিল, আমার আপ্রাণ চেষ্টা যে আমি জামাত ধরবো, কিন্তু হুজুর মুরব্বী তো বয়স্ক মানুষ, সামনে জোরে হাঁটতে পারে না। হুজুর উনিও জোরে আসতে পারে না, কিন্তু আমি আলীও জোরে আসতে পারি না। খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ কি করি, যে আস্তে আস্তে হাঁটে আমার জামাত মনে হয় ফেল হয়ে যাবে। হুজুর আমি আলী এই কাজটা আজকে করেছি। আল্লাহ নবী ডাকতে কয়, জিবরাইল আল্লাহ নবী ডাকতে কয়, আলী আলী তুমি যদি মুরব্বিকে সম্মান করেছ, তুমি ইচ্ছা করলে মুরব্বিকে তুমি সামনে আসতে পারতা, কিন্তু আলী রে তুমি মুরব্বিকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা বললেন,
বন্ধু কেরাত তুমি অতক্ষণ পর্যন্ত খাটো করবা না যতক্ষণ পর্যন্ত তোমার আলী সাহাবী মুর্শিদে না আসবে। মুসলমান ভাইরা আমার, মুরব্বীদেরকে আমরা সম্মান করব, জি আমরা আদব আখলাক অনুযায়ী আমরা জীবনযাপন করব। এরকম আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি বুঝ এবং বড়দেরকে সম্মান দিয়ে এরকম দিনের পথে চলার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।